দর্শক, এই মুহূর্তে আমরা আছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ চারমাথায়। এখানে আপনারা দেখছেন একটি বিক্ষোভ সমাবেশ, একটি নৃশংস নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে এখানে একটি জনসমাবেশ। এখানে হত্যাকাণ্ডের যে আসামি, যে খুনি, তার ফাঁসির চেয়ে এখানে আসলে ছাত্র জনতা এবং সাধারণ জনতার একটি বিক্ষোভ সমাবেশ। দর্শক, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রাম নিবাসী মোহাম্মদ ফারুক হোসেন, সে নবম শ্রেণীর একজন ছাত্র, বিশুবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করার পর তার লাশটি একটি পরিত্যক্ত কুয়োতে ফেলে সেখানে অ্যাসিড নিক্ষেপ করা হয়। তার গলিত লাশটি গত রবিবার, সম্ভবত গত রবিবার শনাক্ত করা হয়। দর্শক, তার এই খুনের প্রতিবাদ স্বরূপ আজকের এই বিক্ষোভ সমাবেশ গোবিন্দগঞ্জ চারমাথায়। দর্শক, এমনিতেই যানজট লেগে থাকেই, রাস্তার মহাসড়ক সংস্কারের কাজ চলছে, এই কারণে আসলে যানজট সবসময় লেগে থাকে। আজকে আবার এই সমাবেশের কারণে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা দেখছেন জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই সমবেত হয়েছে। এই দর্শক, এখানে সাব্বির হোসেনের সহপাঠীরা আন্দোলনরত। আমরা তার এক সহপাঠীর মুখে শুনবো ঘটনাটি আসলে কি ঘটেছিল সাব্বির হোসেনের সাথে। চলুন জেনে নেওয়া যায়। বলো। আমার বন্ধুকে এত নৃশংসভাবে মারছে, তার আমরা বিচার চাই। যে হত্যাকাণ্ড করছে তার আমরা ফাঁসি চাই। আমাদের একটাই দুইটা দাবি, হয়তো তার ফাঁসি চাও, না হয়তো জনগণের হাতে তুলে দাও। এই দুইটার ভিতরে আমাদের যে কোনো একটা করতে হবে, হয়তো তার ফাঁসি দাও, না হয়তো আমাদের কাছে তুলে দাও। আমরা এইসব ফাঁসি চাই তার। আমাদের বন্ধুকে ফাঁসি মারছে, একদম নৃশংসভাবে মারছে, মুখের ভিতরে অ্যাসিড মারছে, দুই পাশে চাকু মারছে, হাতটা ভাঙিয়ে দিতে, গাড়ির ভিতরে আমার বন্ধু কতই না ছটফট করছে। এইসব নৃশংস হত্যাকাণ্ডে আমরা ফাঁসি চাই না, ছাড়া আমাদের জনগণের হাতে তুলে দেখ, আমরাই দেখবো। সরকার যদি ওকে যদি ফাঁসি না দেয়, আমাদের দাবি আমাদের হাতে তুলে দেখ। আচ্ছা, এখানকার প্রশাসন কি বলতেছে? এখানে প্রশাসন কোনো বিচার করতেছে না, কোনো কিছু করতেছে না। প্রশাসনের কাছে আমাদের একটাই দেখ, হয়তো আমাদের কাছে তুলে দেখ, না হয়তো প্রশাসন ফাঁসি দিয়ে দেখ। দুইটার ভিতরে যে কোনো একটা করুন। দর্শক, সাব্বিরের সহপাঠীদের দাবি একটাই, যে খুনির ফাঁসির চাই, বিচার চাই। এই দাবিতেই ততক্ষণ তারা অটল থাকবেন যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার তারা না পাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।